তো ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে 3:57। আমরা হচ্ছে ফার্স্ট ট্রেন ধরবো এখান থেকে। আর পায়রাডাঙ্গা স্টেশন, চলো ট্রেন ঢুকছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই ধারণা আজকে পাল্টেছে। এখন সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। চলুন গঙ্গাসাগর বেরিয়ে আসি। এই হচ্ছে সেই পবিত্র জলাভূমি যার নাম গঙ্গাসাগর, যেখানে গঙ্গা মিশেছে সাগরে, সেটাই হচ্ছে গঙ্গাসাগর। তো আজকে আমরা রয়েছি গঙ্গাসাগরে, আর এই পূর্ণ তীর্থভূমিতে লাখো লাখো লোক এসছে কিন্তু স্নানের জন্য। আজকেও ইতিমধ্যে মেলা শুরু হয়ে গেছে, প্রচুর লোক এসেছে, এখনও প্রচুর লোক আসছে। মেলার যোগ রয়েছে আগামী 15 তারিখ, যে স্নানের যোগ রয়েছে এখানে কিন্তু লাখো লাখো লোক কিন্তু এখানে স্নান করবে। আর আমরা চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাতে সঠিক যে কিভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় স্নান করবে, কোথায় পুজো দেবে, কোথায় পাবে পুজোর সামগ্রী, সমস্ত কিছু থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। আর আমরা রয়েছি এই মুহূর্তে এই গঙ্গাসাগরে। এখানে কিন্তু সেই দীঘা পুরীর মতন মানে সেরকম সমুদ্র সৈকত সেটা নয়, এখানে রয়েছে গঙ্গাসাগর, মানে গঙ্গা মিলেছে সাগরে। আজকে সেই জায়গায় আমরা রয়েছি, পবিত্র জলাভূমি হর হর গঙ্গে। সকলকে জানাই শুভ সকাল। আর ঘড়িতে এই মুহূর্তে বাজে সকাল 6টা। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে যাব শিয়ালদা সাউথে, যেখানে আমাদের জন্য ট্রেন অপেক্ষা করছে সকাল 7:15-তে। আর এটা কিন্তু ডাইরেক্ট নামখানাতে যাবে। চলো আমাদের ট্রেন তাহলে কটায়? 7:14। তো আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে, আর আমরা যাব এখন লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুর থেকে তারপর আমরা যাব নামখানা, এবং নামখানা হয়ে আমরা যাব গঙ্গাসাগর। তো চলো, ট্রেন আছে 7:14-য়। তো একদম ঘড়িতে 7:14, আর আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা স্টেশন ছেড়ে। আর একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে সোজা যাবে নামখানা। তো ট্রেন পাল্টানোর দরকার নেই। তো আমরা এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুরে। তো ট্রেন এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর পার করে আমরা চলেছি কাকদ্বীপের উদ্দেশ্যে। আমাদের ট্রেন অলরেডি লেট, আধা ঘন্টার উপরে। দেখো দুই দিকে কিন্তু এইরকম গ্রাম্য পরিবেশ, তার মধ্যে ছুটে চলেছে আমাদের ট্রেন। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে, আর এর মাধ্যমে আমাদের শেষ হলো আজকের ট্রেন যাত্রা। তো এবার আছে আমাদের ভেসেল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপে, আর এখান থেকে সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড। তো আমরা ওখান থেকে টোটো করে আমরা বেরোবো হচ্ছে লট নম্বর 8 জেটিঘাট। এখানে সব টোটোগুলো লাইনে দাঁড়িয়ে আছে। তো দাদা, এক একজনের টোটো ভাড়া কত? ঘাট পর্যন্ত টোটো ভাড়া কত এক একজনের? 30 টাকা। 30 টাকা করে টোটো ভাড়া। তো কজন যেতে পারে একটা টোটোতে? 5 জন যেতে পারে, 30 টাকা করে ভাড়া, তাই তো? গঙ্গাসাগর যাওয়ার কিন্তু 3টে রুট রয়েছে। একটা হচ্ছে আমরা এই কাকদ্বীপ নেমে যেমন যাচ্ছি লট নম্বর 8 জেটিঘাট হয়ে, আরেকটি আছে নামখানা থেকে কচুবেড়িয়া ঘাট হয়ে, আর তৃতীয়টি হচ্ছে এই বাস, যেটা শিয়ালদা থেকে ছেড়ে সরাসরি এই লট নম্বর জেটিঘাটে আসে। লাইন এই হচ্ছে সেই লট নম্বর 8 জেটিঘাট, যার টিকিটের লাইন কিন্তু এখানে অনেক বড়। এখানে কিন্তু আপনাদের একটি কনফিউশন হতে পারে, এটি হচ্ছে লট নম্বর 8 কিন্তু গেট নম্বর 1। তো আমরা এই মুহূর্তে এগিয়ে চললাম আমাদের বোটের দিকে। আর একটি কথা, সেটি হচ্ছে মেলার সময় কিন্তু এই টিকিটের মূল্য হয়ে যাবে 50 থেকে 60 টাকা মিনিমাম। আর এই জায়গাগুলো কিন্তু মূলত সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে, তাই চারিদিকে আমরা দর্শন পেয়ে গেলাম। এখানে সেই সুন্দরী গাছ, গেও, গরান যে গাছ বলা হয়, আমরা কিন্তু সেগুলোই কিন্তু এখানে দর্শন পেয়ে গেলাম। আর এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম, সামনে আমাদের জন্য বোট অপেক্ষায়। পাখির খাবার, অনেক পাখি আসবে এখানে, বলছে যেটা দেখা যাবে ঘাট থেকে। তো পাখির খাবার দেওয়ার জন্য খাবার। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই গঙ্গাসাগরে। অগণিত মানুষের ভিড় ঢল নামে এই গঙ্গাসাগরে। সকলেই চান একটু পুণ্য অর্জন করতে। আর এইখানেই রয়েছে এই শঙ্খচিল পাখিরা, যাদেরকে বলা হয় ঈশ্বরের দূত। তো নিজে হাতে করে এই পাখিদেরকে খাবার খাওয়ালে পরে হয় পুণ্য অর্জন।
তো আজ আমারও সুযোগ হয়েছে এদেরকে নিজে হাতে খাবার খাওয়ানোর। তো তাই এদেরকে খাইয়ে নিজে খুবই আনন্দ পেলাম এবং মন ভরে গেল। সত্যি অসাধারণ এই অসাধারণ। হচ্ছে পাখির খাবার নিয়ে নিয়েছি। তো সব পাখিরা আসছে এখানে খাবার খাওয়ার জন্য। আয় আয়। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম এই গঙ্গাসাগরে। আর এখান থেকে আমরা যাব কপিলমুনি আশ্রমে, যেখানে কেন্দ্র করে শুরু হয়েছে এই মেলা। আই লাভ গঙ্গাসাগর। চলো গঙ্গাসাগর। তো ঘাট পার হয়ে আমরা চলে আসলাম এবারে গঙ্গাসাগরে। আর এখানে রয়েছে দেখুন টয়লেটের ব্যবস্থা। এখানে ভালো করে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরিয়ে সামনে রয়েছে প্রচুর হোটেল। আমরা সেখান থেকে খেয়ে নেব আজকে সকালের ব্রেকফাস্ট। আর তারপরেই আমরা রওনা দেব এখান থেকে অটো করে। এখানে রয়েছে ভাত, রুটি, পরোটা। আপনার পছন্দ মতন আপনি এখানে খাওয়া দাওয়া করে নিন। আর তারপরেই এখান থেকে সোজা রওনা দিন, 1.5 ঘন্টার রাস্তা সোজা কপিলমুনি আশ্রমে। আর একটা কথা বলে রাখি, সামনে কিন্তু কোনো প্রকার এটিএম নেই। তাই যদি কারোর ক্যাশ প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকেই সংগ্রহ করতে হবে। তো এখানে রয়েছে আনলিমিটেড, আপনি যত খুশি খেতে পারেন মাত্র 40 টাকায় সবজি ভাত। তো পেট ভরে খেয়ে নিলাম। তো 40 টাকা দিয়ে আমরা খেয়ে নিলাম ভাত, পেট ভরে সবজি ভাত। তো খেয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি। এবার সামনে রয়েছে অনেক গাড়ি। এখানে বাসে করে গেলে পরে বাস ভাড়া মাত্র মাথা পিছু 40 টাকা। আর রয়েছে ম্যাজিক গাড়ি 60 টাকা, এবং অটোও কিন্তু 60 টাকাই নেয়। আর যদি আপনি প্রাইভেট কার নেন তাহলে পরে আপনার খরচা পড়বে 2200 টাকা, যেটা আপনাকে নিয়ে যাবে প্লাস নিয়ে আসবে। আমরা পেয়ে গেছি অটো। আর অটোতে আমাদের এখানে ভাড়া পড়ছে মাথা পিছু 60 টাকা করে। 60 টাকার বিনিময়ে আমরা অটো করে রওনা দিয়েছি। কাকা আমাদের রয়েছে। আমরা কি পৌঁছে গেছি কাকা? হর হর গঙ্গে। তো আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। আর এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। এখানেই হচ্ছে অটোটা এই পর্যন্তই আসবে। আপনি অটোতে আসেন কি বাসে আসেন, যাই হোক গাড়িতে করে আসবেন, তো এখানেই নামতে হবে। এখান থেকে কিন্তু পুরো রাস্তাটা হেঁটে যেতে হবে। বাকিটা হেঁটে গেলে পরে মিনিট 10 লাগবে হাঁটতে, হেঁটে যাওয়া যাবে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর একদম। তো এখানে হেঁটে যেতে গেলে পরে আমাদের ওই 10 মিনিট মতো সময় লাগবে, হেঁটে আমরা যাব। তো চলো, তো অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম গঙ্গাসাগরের এই গঙ্গার তীরে। আর এই হচ্ছে সেই কপিলমুনির আশ্রম। তো প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়, প্রচুর লোক, কয়েক লক্ষ লক্ষ লোক কিন্তু সবাই গঙ্গাসাগরে আসে এখানে এই পুণ্য অর্জন করতে বা এই পুণ্যতিথিতে গঙ্গা স্নানে সকলেই আসে। আর আমরা এখন এই মুহূর্তে রয়েছি এই যে কপিলমুনির আশ্রম, এই আশ্রমের সামনে আমরা রয়েছি। তো এখন সামনে দেখো প্রচুর লোক, সব দূর দূরান্ত থেকে সকল লোকজন এসছে। তো আজকের এই গঙ্গাসাগর ভ্রমণে সাক্ষাৎকার হয়ে গেল আর একজন বিশিষ্ট মানুষের সঙ্গে। তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি আছেন আজকে আমারই মতন এই গঙ্গাসাগর ভ্রমণে। তো তিনি আসছেন এই মুহূর্তে আমাদের এই কপিলমুনি আশ্রমে। আশ্রমের ভিতরে আমরা এখন প্রবেশ করব। দেখি আশ্রমের ভিতরে দেখো সবাই একে একে দর্শনার্থীরা যাচ্ছে, আমরাও যাব। আমাদের আশ্রমের ভিতরটা দেখাই। মন্দিরের ভেতরটা, এখানে আরতি হচ্ছে ঠাকুরের।
মন্দিরের ভেতরে তোমাদেরকে সকলকে দেখালাম যে এই কপিল মুনির যে মূর্তি রয়েছেন এবং সকল যে সাধু মহারাজরা এখানে রয়েছেন তাদেরকেও দেখালাম মন্দিরের ভিতরে। চলো এবার মন্দিরের বাইরে অনেক সাধুজিরা এসেছেন, তাদের সঙ্গে দেখা করি। তো এই মুহূর্তে আমরা কপিলমুনি আশ্রমের এখানে, আর সকল সাধুজিরা এখানে এসছেন, সকল সাধুজিরা দূর দূরান্ত থেকে এখানে এসছেন, সাধুরা রয়েছে। আর এখানে সকল মানুষের ভিড়, দেখো কত লোকের সমাগম হচ্ছে, সকল সাধুরা রয়েছে এখানে, সাধুদেরকে দেখাবো। ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। त्र्यम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। आओ कैमरामैन आओ। जय हो, खुश रहो, तुम्हारे घर परिवार में सुख शांति रखो, भाला रहो। मृत्योर्मुक्षीय मामृतात्। जय शंभो, हमारे बाल गोपाल खुश रहे, घर परिवार में सुख शांति रखो, भाला रहो। त्र्यम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान्। এই মুহূর্তে গঙ্গাসাগরে স্নান করার পর ওখান থেকে সোজা আমাদের এই যে রাস্তাটা চলে এসছে, এই রাস্তাটা দিয়ে সামনে হচ্ছে এই যে আশ্রমটা, যে আশ্রমটার কথা বললাম কপিলমুনি আশ্রম, এই হচ্ছে আশ্রম। আর এই আশ্রমে পুজো দেওয়ার জন্য যে পুজোর ডালি সেটা কিন্তু আপনারা এখান থেকে কিনবেন। এই যে কাউন্টারগুলো রয়েছে 1 নম্বর 2 নম্বর, এই যে 3 নম্বর 4 নম্বর যে কাউন্টারগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা সেই পুজোর ডালিগুলো কিনে এখানে পুজো দেবেন। দেখুন এখানে কিন্তু লোকজন অলরেডি শুরু হয়ে গেছে, আর মেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো সবাই চলে এসছে মেলাতে, প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসছে। তো এই বিচের ধার দিয়ে রাস্তার দুপাশ দিয়ে রয়েছে অনেক অনেক দোকান, আর প্রচুর জিনিস রয়েছে, আপনাদের পছন্দ মতন কিনতে পারেন। আর তো এখানে সূর্য অস্ত যেতে চলেছে প্রায়, আর এমন একটি সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা। আর এখানেই রয়েছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা, সবাই কিন্তু অ্যালার্ট। আর সমগ্র সামগ্রী প্রয়োজনীয় যেগুলো লাইফ জ্যাকেট, বোট সমস্ত কিছু রয়েছে, প্রয়োজনে এরা ঝাঁপিয়ে পড়বে।
মানুষের বিপর্যয় ঠেকাতে এখানে কিন্তু রেস্কিউ বোটগুলো রয়েছে। এখানে সব প্রতিনিধিরাও এখানে আছে। তো যদি কোনো সমস্যা হয় কিন্তু এখান থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন। অলরেডি শুরু হয়ে গেছে, কিছু দোকান বসেও গেছে, কিছু দোকান এখানে শুরু হয়েছে বসা, রেডি হচ্ছে। এখানে এই যে দোকান চলছে, দেখো অস্থায়ী মুদিখানা দোকান, মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। এরকম অস্থায়ী রান্নাবান্না করার জন্য কিন্তু এখানে রান্নার গ্যাস, ওভেন, ডেকোরেটার্সের সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মেলাতে। মানে কোনো গ্রুপ করে যদি আসা যায় তাহলেও কিন্তু এখানে এরকম টেন্ট করে দিয়ে কিন্তু থেকে করা যাবে। যে রান্না করার জন্য সমস্ত বাসনপত্র সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। গ্যাস দিয়ে দিচ্ছে, ওভেন দিচ্ছে, এখানে সবজি বাজার রয়েছে, সব ধরনের সবজি রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। এই যে সবজি বাজার রয়েছে, মানে আপনারা চাইলে পরে গ্রুপ করে যদি আসেন, গ্রুপ করে এসে একটা জায়গায় টেন্ট করে থেকে এখানে রান্নাবান্না করে কিন্তু সব খাওয়ার ব্যবস্থা রয়েছে। আবার এদিকে রয়েছে মেলার পরিস্থিতি সব। এখানে কত সুন্দর কিন্তু ব্যবস্থা করেছে। এখানে রয়েছে কিন্তু এই হ্যান্ড ওয়াশ বেসিন, কিন্তু এগুলো সব অস্থায়ী করা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা করেছে কিন্তু। আর একটা কথা বলে দিই, এই যে দ্বীপটার মধ্যে আমরা রয়েছি, যেখানটায় এই কপিল মুনির আশ্রম, এটা তো অ্যাকচুয়ালি একটা দ্বীপ। এইখানে কিন্তু কোনো এটিএম নেই। তো সবার আগে প্রথমে বলে রাখি, যদি সবাই কিন্তু ক্যাশ ক্যারি করবে, এখানে যদি কেউ মনে করে যে ওখানে গিয়ে এটিএম থেকে টাকা তুলবো, এখানে কিন্তু কোনো এটিএমের কোনো ব্যবস্থাই নেই। এখানে কিন্তু ক্যাশ অবশ্যই ক্যারি করো, এখানে কোনো এটিএম নেই। আর যদি এটিএম থেকে টাকা তুলতে হয় তাহলে কিন্তু মানে ওই নামখানাতে নেমে ওখান থেকে কিন্তু এটিএম ওখানে পেয়ে যাবা। কিন্তু নামখানা থেকে আসার পরে এখানে কিন্তু কোনো এটিএম নেই। ঘাট পার হয়ে যখনই এপারে চলে আসবে, গঙ্গাসাগর যেখানে সাগর রয়েছে এই দ্বীপটার মধ্যে, এখানে কিন্তু কোনো এটিএমের ব্যবস্থা নেই। আর মোবাইলের নেটওয়ার্ক এখন হচ্ছে একটুখানি উইক রয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর লোক রয়েছে, সবাই নেটওয়ার্ক ইউজ করছে। এই জন্য কিন্তু নেটওয়ার্ক জ্যাম আছে, নেট পরিষেবা খুব একটা ভালো নেই। আর আগামী দিনে আরও একটু নেটের পরিষেবা খারাপ হবে, বা নেটওয়ার্ক পরিষেবাও আর একটুখানি মানে হবে, প্রবলেম হবে। তো যেটা বললাম যে ক্যাশ কিন্তু এখানে একটা বড় প্রবলেম, কোনো এটিএম নেই। আর এখানে ফোনপে খুব কম, মানে সবাই কিন্তু ক্যাশ ক্যারি করছে, ফোনপে খুবই কম আছে এখানে। তো এখানে কিন্তু পারাপারের জন্য লাস্ট ভেসেল আপনি পাবেন সন্ধ্যা 7টায়। আর সন্ধ্যা 7টায় ভেসেল পেতে হলে পরে আপনাকে এই আশ্রম থেকে বেরিয়ে যেতে হবে বিকেল 4টের মধ্যে। তাহলেই কিন্তু লাস্ট ভেসেল পাওয়া সম্ভব এবং লাস্ট ট্রেন পাওয়া সম্ভব। আর যদি মন চায় যে একটু রাতের সন্ধ্যা আরতি দেখবেন, যদি মন চায় এই সাধুদের সঙ্গে একটু সময় কাটাবেন, গল্প করবেন, তাহলে পরে রাতে কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, কিন্তু তবু এখানে যেন মনে হচ্ছে যে মানে রাত 2-3টে বেজে গেছে এমন লাগছে। এখানে পুলিশ প্রশাসনের এই লোক ছাড়া, মানে প্রশাসন ছাড়া আর তেমন লোকজন কাউকেই দেখা যাচ্ছে না। খুব কম, হাতে গোনা কয়েকজন এখানে রয়েছে। আর এখানে প্রশাসনের সমস্ত অধিকারী তারাই রয়েছে, বাকি পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি। রাতের এই স্নিগ্ধ নিস্তব্ধতা আর এই রকম একটি আলোক উদ্ভাসিত এই গঙ্গাসাগর, তো এই রকম একটি দিনে আমরা এখানে থাকতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছি। এবং আশা করি প্রত্যেক বছর আমরা গঙ্গাসাগরে এই দিনটিতে আসব। আর গঙ্গাসাগর কিন্তু এবার থেকে বারবার। আর মন্দির থেকে সাগর পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটাই এই রকমভাবে আলো দিয়ে সাজানো। তো রং বেরঙের সমস্ত আলো কিন্তু এখানে রয়েছে। তো রাত 12:30 নাগাদ আমি আরও একবার বেরিয়েছিলাম, দেখি সাধুজিরা কি করছে। তো তখন আমি গিয়ে দেখি সাধুজিরা কেউ ধুনি জেলে তাদের যজ্ঞ করছে, কেউ বা বসে আলাপ পরিচয় সারছে। যারা অনেকেরা দূর দূরান্ত থেকে আসে সবাই সাধুজিরা, তো একে একে করে মেলায় তাদের সঙ্গে দেখা হয়, একে অপরের সঙ্গে দেখা হয়, তারাও কিন্তু আলাপ পরিচয় সারেন এইভাবে করেই। তো এখানে দর্শন পেয়ে গেলাম এমন একটি মায়ের, যে মায়ের সন্তান হারিয়ে গিয়েছিল অনেক দিন আগে।
তো সেই মা তার সন্তানকে ফিরে পেয়ে এখানে এসেছেন এই সাধুজিদের সেবা করতে। তাদের জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে এসছেন, তাদেরকে সেখানে তারা খাবার দিচ্ছেন, সাধুজিদের সেবা করছেন, আর তাদেরই কৃপায় তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন, এমনটাই তিনি বলছেন। দেখো সবাই কিন্তু আসছে, দলে দলে দর্শনার্থীরা সবাই আসছে, পুণ্যার্থীরা, সকল বয়স্ক বৃদ্ধ আবাল বনিতা সকলেই কিন্তু চলে এসছে, সব দলে দলে আসছে এখানে। তো আমরা এই মুহূর্তে দেখো রাতের আলোতে কত সুন্দর সেজে উঠেছে এই কপিল মুনির আশ্রম, যেটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, পুরো আলোকসজ্জায় সজ্জিত মেলা উপলক্ষে। আর এই যে আমার পেছনে রয়েছে যে রাস্তাটা, এটা চলে গেছে কিন্তু টোটাল স্নানের ঘাটে। তো এটা দিয়ে পুরো স্নানের ঘাট দেখো, পুরো একদম গঙ্গা পর্যন্ত, মানে যে গঙ্গা সাগর, যেখানে সাগরে মিশেছে গঙ্গা, সেই পর্যন্ত কিন্তু পুরোটা আলো দিয়ে এরকম করে সুন্দর করে সাজানো। আর এই পাগল মানুষটার সঙ্গে কিন্তু আমি আজকে রাতের অনেকটা সময় কাটিয়েছি, আর ওনার সঙ্গে থাকতে পেরে এতটা ভালো লাগছিল, এতটা সুন্দর ওনার সঙ্গে সময় কাটিয়েছি, সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো এখন বাজে প্রায় রাত 2:30, আর এই হচ্ছে সেই বেনুবন ঘাট। আমরা পৌঁছে গেছি বেনুবন ঘাটে। তো এখান থেকে হচ্ছে আমরা ঘাট পার হয়ে পরে চলে যাব আমাদের নামখানা স্টেশনে। তো এখানে থাকার জন্য কিন্তু সুন্দর ঘর করা রয়েছে, এখানে টেন্ট রয়েছে থাকার জন্য। তো দেখাই আমি ঘরগুলো কত সুন্দর করেছে এখানে থাকার জন্য। সত্যি থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি। দেখো কত সুন্দর ব্যবস্থা করেছে থাকার জন্য, এখানে সুন্দর করে বিছনা পাতা রয়েছে, এখানেই থাকা যাবে। আর এই ধরনের ঘরগুলো করেছে কিন্তু কোনো একদম হাওয়া ঢুকতে পারবে না, একদম পুরো সুন্দর ঘর থাকার জন্য করেছে। আর এখানে পুরো ক্যাম্প মতন রয়েছে, যেখানে প্রচুর লোকেরা থাকতে পারবে সবাই। এই রকম প্রায় 25 কিলোমিটার রাস্তা দুপাশ দিয়েই রয়েছে প্রচুর পরিমাণে এই রকম থাকার ঘর, আর প্রতি 200 মিটার অন্তর অন্তর রয়েছে পায়খানা বাথরুমের ব্যবস্থা ও জলের ব্যবস্থাটা। তো বিদায় গঙ্গাসাগর, আবার হয়তো যাব পরের বছর। তো এবারের মতন আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর থেকে, আর এই কচুবেড়িয়া ঘাট পার হয়ে আমরা এখন উঠবো লঞ্চে। তো এখানে ঘাট পার হতে আমাদের টিকিট লাগলো 40 টাকা করে এক একজনের, আর পার হয়ে ওপারে টোটোতে নেবে 10 টাকা দিয়ে আমরা যাব নামখানা স্টেশন। আর নামখানা থেকে ট্রেনের টিকিট মাত্র 45 টাকা, সোজা পৌঁছে যাব আমাদের রানাঘাট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা।